হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার পার্ট 2। মানে দীঘাতে আমরা গিয়েছিলাম, যে প্রথম দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা সেকেন্ড দিনের ভিডিও। কিন্তু সেকেন্ড দিনে আমরা সন্ধ্যেবেলা মন্দিরেও গিয়েছিলাম, সেই ভিডিওটা আসছে আর একটা নেক্সট পার্টে, কেন অনেকটা ভিডিওটা না হলে লং হয়ে যাচ্ছিলো। সকালবেলা আমরা ভোরবেলার দিকে উঠেছিলাম, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরোতে করতে একটু সকালই হয়ে গিয়েছিল। মোহনার দিকে আমরা রওনা দিয়েছিলাম টোটোই করে। আমরা সবাই মিলে গিয়েছিলাম, মানে আমরা যারা গিয়েছিলাম, মা, বাপি, আমি, দিদি, পুচু, বাপ্পাদা, সবাই মিলে যেতে যেতে এইদিকে সমুদ্রের পাড়ের ভিউটা সকালবেলা খুব দারুণ লাগছিল। আর সকালবেলা ঢেউয়ের পরিমাণটাও খুব ছিল, আর সেদিনকে যেহেতু পূর্ণিমার কোটাল ছিল, আরও বেশি ঢেউ ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম মাছের বাজারেতে, মোহনার ওখানেতে নানা রকমের মাছ ছিল, সেসব মাছগুলো দেখছিলাম। কিন্তু বেশিরভাগ মাছ কমন মাছই ছিল। আমার ভাইয়ের মা বাড়ি ওখানেও এই মাছ ধরতে গেলে এরকম বড় বড় পাওয়া যায়, বড় বড় চিংড়ি, তারপরে পমফ্রেট। শুধু ইলিশ মাছটা এখানে বেশি ছিল, যেহেতু সমুদ্রের কাছে ওরা। আর ওখানে তো বড় বড় ইলিশ ছিল, অনেক ধরনের মাছ ছিল। এই যে এখানে কত চিংড়ি মাছ। মাছের দামের পরিমাণটা আমার একটু বেশি মনে হলো। অনেকে আবার ওখানেতে মাছ কিনে নিয়ে ওখানে খাওয়া দাওয়াও করছিল, মানে ওখানে সামনেতে ভেজে সব কিছু করে দেওয়ার মতো হচ্ছে ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু সমুদ্রের পাড়েতে, মোহনার কাছে। ওখানে প্রচুর আমি নাম দেখছিলাম যে জল এসে নিচে দিয়ে যায় কিনা। এখানে দেখতেই পাচ্ছ বাড়িটা ভিজে এত জল আসছিল, কিন্তু তারপরে দেখতে আর আসছে না। তারপরে ভাবছি এটার ওপর না হলে সবাই পা দিয়ে দেবে। তো তারপর আমরা ওখানেতে একটুখানি সমুদ্রের পাড়ে বসে টিফিন করে নিয়ে ওখান থেকে আবার টোটোই করে রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আসার সময় আবার মনে হয় যে আমরা একটুখানি ঘুরে যাই, এখন অনেকটা টাইম আছে সমুদ্রে যাওয়ার জন্য। তো যে কারণের জন্য আমরা আবার যাই অমরাবতী পার্কে। এখানে আসার পথে মন্দিরের পাশ দিয়েই আসছিলাম, মানে দীঘাতে যে পুরীর নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে, সেই মন্দিরের পাশ দিয়ে আসছিলাম। তারপরে আমরা যাই অমরাবতী পার্কে। এই যে অমরাবতী পার্কেতে আমরা পৌঁছে গেছিলাম। অমরাবতী পার্কে ঢোকার জন্য প্রথমে টিকিট ছিল, তারপরে ভিতরেতে এখানে অনেক কিছু ট্রেন, টয় ট্রেন, তারপরে এমনি দুবাইয়ের দোতলা বাস, এরকম সব কিছু ছিল। এখানে এই যে টিকিট কাটতে যাচ্ছি। আর হচ্ছে এক নিয়ার পুচু পার্টনার, এদিকে বাপ্পার আর দিদি। এই রোপওয়ে ছাড়ছে, আর এইদিকে দিদি বাপ্পাদা আছে, এইদিকে পুচু আর আমি আছি। এখন ওপরে উঠে গেছি, নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা। নদী না, এটা নদীর উপর দিয়ে যাচ্ছি। পার্কটা পুরোটা দেখা যাবে, ওই জন্য আমরা রোপওয়ে চড়ছি, ভালোও লাগছে। হ্যাঁ, মাঝখানে এসে দাঁড় করিয়ে দিল কেন? এখানে দেখার জন্য। আচ্ছা, এখানে কি কি আছে সেগুলো দেখানোর জন্য। না না, উঁচু আছে না, এটা ওই জন্য আস্তে আস্তে উঠছে। সেই দিক থেকে দুটো রোপওয়ে আসছে আর আমরা এদিকে যাচ্ছি। সবে স্টার্ট হলো, পার্কটা দেখাচ্ছে। কি আছে গো, শুধু পাহাড়। রোপওয়েটা চড়ে আমার খুব একটা সেরকমভাবে মজা লাগেনি, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। শুধু এ মাথা থেকে ও মাথা নিয়ে গেল, ওপরে আবার ওপর থেকে এদিকে নিয়ে চলে এলো। তো যাই হোক, ওটা ঘুরে নিয়ে এসে আমি আর পুচু আবার বসেছিলাম হচ্ছে টয় ট্রেন চড়বো বলে। টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছি, নিয়ে আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের যে বগিতে বসেছিলাম, আমাদের সাথে আরও কয়েকটা পুচকে ছিল, আরও 3টে পুচকে ছিল। আমাদের হচ্ছে বগির পিছনে আরও 2টো না 3টে বগি ছিল। তো সেইগুলো হচ্ছে ছিল ঘেরা মতো। তো আমরা ওই জন্য ঘেরা বগিতে উঠিনি, একটু ফাঁকা মতো যেটা ছিল সেটাতেই বসেছিলাম। হয়ে গেছিলো, অনেকটা গরম হচ্ছিল, তো ওই জন্য ওইটাতে আর ভালো দেখাও যাবে কিনা, যে কারণে আমরা বাইরেটাতে ফাঁকাটাতে বসেছিলাম। বসে ওখান দিয়ে বাইরের মানে ওই অমরাবতী পার্কটা, যেটা আমরা ওপর থেকে দেখলাম পুরোটা, সেটা আমরা আবার নিচে থেকে পুরো ভালোভাবে ঘুরে দেখছিলাম। এইদিকে অনেক কিছু দোলনার জিনিসপত্র ছিল। তো আমরা টয় ট্রেনটা চড়ে নেওয়ার পরে পুচু বলে যে আবার কিছু এই দোলনাগুলো চড়বো। পুচু আর আমি দোলনা চড়তে গিয়েছিলাম। প্রথমেই একটা ঘোরানো ছিল, সেটা ঘুরে নিল চড়ে। তারপরে দোলনা চড়ছিল, পুচুও চড়ছিল, তার পাশে আমিও চড়ছিলাম। আমিও একটা দোলনা চড়ে নিয়েছিলাম বসে বসে।
তারপর এদিকে স্লিপ ছিল, বাচ্চাদের যেসব পার্কে থাকে সবই প্রায় ছিল ওখানেতে। পার্কটা খুব একটা বড় না, ছোটোখাটোর ওপরে, কিন্তু খুব ভালো, বাচ্চাদের অনেক কিছু চড়ার জিনিস আছে। তারপরে গেটে বেরোনোর মুখে দেখতে পাই দুবাইয়ের দোতলা বাস পুচু হচ্ছে, সে বাসে একবার একটু উঠে দেখে নেয়, ওপরে তো উঠে আবার সিট বেল্টও লাগিয়ে নেয়। এই বাসটাও চড়া যায় টিকিট কেটে, কিন্তু এতে প্যাসেঞ্জার হয়নি যেহেতু ওই জন্য বাস ছাড়ে না। সেদিনকে সমুদ্রে আর বেলাতে যখন স্নান করতে গিয়েছিলাম সেদিনকে আর ফোন নিয়ে যাইনি, তো যে কারণের জন্য তোমাদের সাথে আর সেদিনকে সমুদ্রের ভিডিও শেয়ার করা হলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের সবার কমেন্টই পড়ি এবং রিপ্লাই দিই। আর যতক্ষণ না আমার নেক্সট ভিডিও আসছে ততক্ষণ আমার আগের ভিডিওগুলো দেখতে থাকো। ততক্ষণের জন্য বাই বাই, রাধে রাধে।